আসসালামু আলাইকুম, আমি জান্নাত। আজকে সকাল সকাল এক বাটি পান্তা ভাত নিয়ে বসলাম। রাতেও খাইনি, কালকে দুপুরেও খাওয়া হয়নি তেমন। বাবার বাড়ি থেকে কালকে আসলাম। তো এখানে সকাল সকাল এক বাটি পান্তা ভাত আর গরুর গোশত নিয়ে বসলাম। এত ক্ষুধা লাগছে আর এত পান্তা ভাত খেতে মন চাইছে। গরম পড়ছিল, আর গরম ভাতের মধ্যে আমি পানি ঢেলা দিয়ে পানি ভাত করে নিছি, পান্তা ভাত করে নিছি, সাথে গরু গোশ। সেই লাগতেছিল আমার মানে এত মজা লাগতেছিল খেতে। আমার হাজব্যান্ড বলতেছে একটু কমায় খাও, তুমি অনেক মোটা হয়ে গেছো, একটু কমায় খাও। পরে খাওয়া দাওয়া শেষ করে মাঠে আসলাম, ক্ষেতের দিকে আসলাম, ঘরের পিছনে এসে শাকসবজি তুলবো। এখানে এক কাকা, হিন্দু এক কাকা, আপনার বিভিন্ন ধরনের পাট শাক, পুঁই শাক, ধান, উনি অনেক কিছু করে এখানে, সবজি, ছাগল পালে, গরু পালে। তো এই যে পুঁই শাক নিতে আসছি আর পাট শাক নিতে আসছি। বাসার সবাই, ভাবিরা সবাই মিলে এগুলি নিতে আসছি। দুপুরে রান্না করব, তাজা তাজা একদম ক্ষেত থেকে উঠে রান্না করার মজাই আলাদা। আর এত মজা হয় খাবারটা রান্না করলে, তাজা তাজা সবজি। এই যে পাট শাক, এত সুন্দর হয়ে রয়েছে পাট শাকগুলি, মানে উঠাইতেই মন চাইতেছে। তো লোকটা আসতে একটু দেরি হইতেছে, এর জন্য উনি উঠাই দেবে, ওনার ক্ষেত যেহেতু। পরে রাতে সারাদিন আর ভিডিও করতে পারিনি। পরে রাতে আমি, আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চা সহ আমরা গেলাম একটু বাইরে ঘুরতে। আমরা প্রায় বাইরে বের হয়ে একটু ঘোরাঘুরি করি। তো সেখানে যে রুটি নিলাম, এক কাপ চা নিলাম, দুধ চা দিয়ে। আমার এটা খেতে অনেক ভালো লাগে, আমার খাওয়া দাওয়া প্রচুর ভালো লাগে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। খোদা হাফেজ, সবাই দোয়া করবেন আমাদের জন্য।